ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বলেছেন আপনি এবং আমরাও জানি বারবারই পত্রপত্রিকাতে আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। দলগুলো যদি ঐক্যমত না পৌঁছায় তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে কি নির্বাচন পেছাতে পারে কিনা? নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা কমিটমেন্ট। আচ্ছা, আরেকটা ইস্যু আছে, সেটা হলো যে জুলাই সনদ আপনারা বলেছিলেন যে আপনারা বাস্তবায়ন করে যাবেন, কিন্তু জুলাই সনদ এখন আপনারা বলছেন যে পরবর্তী যে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে কি আপনারা এই যে দীর্ঘ সময়কে এটা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন? এইটা এখনো চূড়ান্ত, এটা নিয়ে এখনো কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির এখনো কথাবার্তা হচ্ছে। আপনার কথাবার্তাটা হওয়ার পরেও তো আরও সময় থাকবে। সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট, এই কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসিশন নিবে যে কিভাবে তারা এই কথাবার্তাগুলো এগিয়ে নেবেন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। আমি মনে করি যে গত 7.5 মাস বা তারও বেশি, গত 13 মাসই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন, হ্যাঁ, তো সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সংস্কার পাবো, সবাই এগ্রি করবেন, এবং এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিক্যাল পার্টিগুলো ভালো একটা ডিসিশনে আসবে। ডাকসু নির্বাচনে সহযোগিতাকারী যে দলগুলোর ভিতরে আমরা মতপার্থক্য দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন যে তাহলে যথাসময় নির্বাচন করতে সক্ষম হবেন? যে মতপার্থক্য, পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর ভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। স্যার, সংসদ নির্বাচন নিয়ে কিছু কথা উঠছে, ডাকসু নির্বাচন এই বিষয়ে আসলে সরকার কি বলছে? না, ডাকসু নির্বাচনের যে একটা গ্রুপ দেখা গেছে চারটা ভাগে ভাগ হয়ে তারা এখানে মূল প্রশ্নটা আমি আপনাকে করি, সেটি হচ্ছে যে ঢাবি এবং জাবিতে যে নির্বাচন হচ্ছে এবং আজকে সেটা ফলাফল দিবে, সেখানে সরকারের প্রচেষ্টায় আমরা দেখলাম স্বচ্ছ একটি নির্বাচন হয়েছে, কিন্তু যারা পরাজিত হয়েছে এটা বর্জন এবং বয়কট করেছেন। আগামীতে সরকার যে স্বচ্ছ নির্বাচন করবে, জাতীয় নির্বাচন, সেখানে আসলে প্রভাব পড়বে কিনা, বা আপনি আপনার অবস্থানে এটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? তারাও যদি ভোট বর্জন করে, বয়কট করে, তাহলে আগামী জাতীয় নির্বাচনটা আসলে কিভাবে উপস্থাপন হবে? জাবির ইলেকশনের তো এখনো রেজাল্ট হয়নি, এটা বিষয়ে আমি আসলে মন্তব্য করতে চাচ্ছি না। বাট ডাকসুর ইলেকশন তো আপনারা দেখেছেন, আমি কালকেও বলেছি যে ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল, এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কীরকম হয়েছে, আমরা বলতে যে আমরা সন্তুষ্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভালো ছিল এবং ভোটাভুটি যেভাবে হয়েছে, 80% মতো ভোট কাস্ট হয়েছে। আমরা সেভাবেই আশাবাদী যে আগামী যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে, সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর হবে। এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ, যারা যেই ভোটার হয়েছেন তিনি ভোট কেন্দ্রে আসবেন, তার ফ্যামিলি নিয়ে আসবেন, নিয়ে এসে ভোট দিয়ে যাবেন। ফ্যামিলি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না যারা ভোটার না, বাট সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা এই ইলেকশনটাকে সেলিব্রেট করবো। এবং ইলেকশনটা আমরা মনে করছি যে খুব ভালো ইলেকশন হবে, প্রচুর ভালো টার্ন আউট হবে, এবং সেই অনুযায়ী এই ইলেকশনকে যাতে ফ্রি, ফেয়ার এবং পিসফুল করা যায়, তার জন্য যা করার ইন্টারিম গভর্নমেন্ট করছে। প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু
মিটিং হচ্ছে, এটার প্রস্তুতি কেমন নেওয়া যায়, সিকিউরিটি সিচুয়েশন কীভাবে ঠিক, সিকিউরিটি যাতে ঠিক থাকে, সব কিছু সিকিউরিটি, সেফটি, এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। এবং আমরা তো বলেছি যে 8 লক্ষেরও উপরে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড এরা থাকবেন, সাথে মিলিটারি ট্রুপসও থাকছেন অ্যাটলিস্ট 80,000-এর মতো। তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে, এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্সের সামনের আমাদের রাষ্ট্র গঠনের, দেশ গঠনে এটার একটা দিক নির্দেশনামূলক নির্বাচন হবে।